ঈশ্বরের কাছে আপনার কৃতজ্ঞতা উৎসর্গ করুন এবং আপনি যে প্রতিজ্ঞা করেছিলেন তা পালন করুন। আর তারপর যখন তুমি বিপদে পড়বে তখন আমাকে ডাকো, আমি তোমাকে উদ্ধার করব এবং তুমি আমাকে গৌরব দেবে। গীত সংহিতা 50:14-15। এটি কয়েকটি লোকের গল্প। তারা সেখানে দাঁড়িয়েছিল একেবারে আতঙ্কিত। রাজা, সমস্ত পুরুষ, তাদের স্ত্রী এবং যেহুদার ছোটরা ঈশ্বরের সামনে দাঁড়িয়েছিল এবং উদ্ধারের জন্য চিৎকার করছিল। গল্পটি বাইবেলের 2 ক্রনিকলস বইতে পাওয়া যায়। একটি বিশাল সৈন্যদল তাদের পথে চলে এসেছিল এবং তারা কোনো সুযোগ পায়নি। তারা হেদায়েতের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। আমরা এই শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে শক্তিহীন, যারা আমাদের আক্রমণ করতে চলেছে। আমরা কি করব জানি না, তবে আমাদের চোখ আপনার দিকে রয়েছে। তারা সবাই এটাই প্রার্থনা করেছিল। সুতরাং এখানে প্রশ্নটি হলো, আপনি যখন সমস্যায় পড়েন এবং কি করবেন ভেবে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? আপনি কি কখনো এমন কারো দ্বারা আক্রান্ত হয়েছেন যার বিরুদ্ধে আপনি নিজেকে রক্ষা করতে পারেননি? আপনারা জানেন, আতঙ্ক আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু ঈশ্বরের আত্মা তাদের বললেন, ভয় পেও না, এই শক্তিশালী সৈন্যদল দেখে হতাশ হয়েও না, কারণ যুদ্ধটা তোমার নয় বরং ঈশ্বরের। যা কিছু করার এবার ঈশ্বর করবেন। লোকেরা উপাসনা করত এবং রাজা সৈন্যদের সামনের তার প্রজাদের প্রভুর উদ্দেশ্যে গান গাইতে নির্দেশ দিয়েছিলেন। যখন তারা যুদ্ধে যাত্রা করেছিলেন তখন তার পবিত্রতার মহিমার জন্য তার প্রশংসা করেছিলেন। কিন্তু যখন তারা গান গাইতে শুরু করলো এবং প্রশংসা করলো, তখন ঈশ্বর তাদের আক্রমণকারীদের বিরুদ্ধে অতর্কিত আক্রমণ স্থাপন করলেন এবং তারা পরাজিত হলো। অলৌকিক সাহস এসেছে ঈশ্বরের প্রতি স্থির চোখ থেকে এবং মুখ থেকে ঈশ্বরকে তার স্থায়ী প্রেমের জন্য প্রশংসা করতে বেছে নেওয়া হয়েছে। আপনি এবং আমি খুব কষ্টের মধ্যে এটি অনুভব করতে পারি। তার উপর আপনার চোখ রাখুন এবং প্রশংসা করার জন্য আজকের দিনটি বেছে নিন। যখন আপনি ওনার প্রতি ভক্তি দেখান, ওনার প্রার্থনা করেন, উনি আপনাকে রক্ষা করবেন, আপনাকে বাঁচাবেন। আপনার খারাপ সময় ইনিই আপনার সাহায্য করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক।